হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? ভালোবাসার গড অন্য দুনিয়া থেকে মানুষের দুনিয়াতে আসে মানুষকে ভালোবাসার তীর মেরে একে অপরকে মিলিয়ে দিতে, মানে একে অপরের সাথে রিলেশন করিয়ে দিতে। আর সেই ভালোবাসার গডকে যদি একটা সাধারণ এতিম মেয়ে ভালোবেসে ফেলে তাহলে কি পরিণতি হবে? তাদের ভিতর ভালোবাসা কি পসিবল হবে? কিভাবে পসিবল? কারণ ছেলেটি তো সাধারণ কোনো ছেলে না, সে তো অন্য পৃথিবী থেকে এসেছে এবং সে ভালোবাসার গড। আরো দেখবো কি কারণে ছেলেটি মানুষ থেকে কিউট একটা কুকুর হয়ে গিয়েছিল। আরো দেখবো একটা সিরিয়াল কিলার স্কুলের মেয়েদের গুম করতে শুরু করে, ইভেন সে আমাদের হিরোইনকেও শেষ করে দেয়। এরপর হিরোইনকে আবারও বেঁচে ফিরবে নাকি কি ঘটবে? ড্রামার ভেতর রোমান্টিক এবং ফানি সিনের অভাব নাই। এক কথায় বলতে গেলে আজকের ড্রামাটি তোমাকে এতই মুগ্ধ করবে যে তুমি যত গভীরে যাবে ততই গল্পের ভিতর হারিয়ে যাবে। তো চলো ডিয়ার, আমরা টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামার গল্পটি শুরু করি। ড্রামা শুরু হয় আমাদের কিউট হ্যান্ডসাম মেল লিডকে দেখিয়ে। তার নাম শ্যান। সে উঁচু একটা বিল্ডিং এর সাথে দাঁড়িয়ে স্নাইপার তাক করেছিল। কিছু দূরে আমরা একটা ছেলে এবং একটা মেয়েকে দেখি, তারা মনে মনে একে অপরকে প্রচন্ড ভালোবাসে, তবে সাহস করে কখনো বলতে পারে না। তখনই আমাদের হিরো শ্যান তাদের দুজনের বুকে তীর মেরে দেয়, আর এটা ভালোবাসার তীর। তীর লাগতেই ওই ছেলে আর মেয়ে একে অপরকে প্রপোজ করে দেয় এবং তখনই তারা কাপল হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি শ্যান কোনো সাধারণ মানুষ না, সে একটা কিউপিড, মানে ভালোবাসার দেবতা। শ্যান তার 3 বন্ধুর সাথে একই বাসায় থাকে, তবে তারা 3জনই কোনো সাধারণ মানুষ না। ডিনার করার সময় ডং বলে, আমরা গত 500 বছর ধরে দুনিয়াতে কাজ করছি কিন্তু শেষ হচ্ছে না। আর এক বন্ধু যার নাম পাল, সে বলে আমরা আমাদের দুনিয়াতে ফিরে যেতে পারছি না কারণ আমাদের তীরটা এখনো গোল্ডেন কালার হয়নি। এর মানে শ্যান ভালোবাসার তীর মেরে যত মানুষকে প্রেম করিয়ে দিবে তত তাড়াতাড়ি তাদের এই তীরটা গোল্ডেন কালার হয়ে যাবে। এখানে আমরা শ্যানের আরেকটি বন্ধুকে দেখি যার নাম চিল। সে 500 বছর আগে একটা ভুল করার কারণে কিছু সময় মানুষ হয়ে থাকে এবং কিছু সময় ডগ হয়ে যায়। মানে এক কথায় বলতে গেলে যখন তাদের ওই তীরটা সম্পূর্ণ গোল্ডেন কালার হয়ে যাবে তখন তারা সবাই আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। ডিনার শেষে শ্যান তার ওই ডগ বন্ধু চিলকে নিয়ে বাইরে বের হয়। এরপর আমরা আমাদের কিউট হিরোইনকে দেখি, সে একটা পশু ডক্টর এবং তার নাম রেইন। তবে তার নিকটে চিকিৎসার বাহানা করে অনেক ছেলেরা আসে প্রপোজ করার জন্য, তবে রেইন কারোর প্রপোজ অ্যাকসেপ্ট করে না। তখন আমরা তার কলিগদের কাছ থেকে জানতে পারি রেইন একটা এতিম মেয়ে, তার বাবা মা কেউ নেই দুনিয়াতে। এবং রেইন এই জন্য প্রেম করে না কারণ তার সাথে প্রেম করলে সেই ছেলের কোনো না কোনো বড় বিপদ হয়। যেমন যখন সে ছোটকালে একটা ছেলেকে ভালোবাসতো তখন ছেলেটির আঙুল ভেঙে গিয়েছিল। এরপর রেইন 17 বছর বয়সে একটা ছেলেকে ভালোবাসতো এবং ওই ছেলেটির উপর বজ্রপাত হয়। 22 বছর বয়সে সে আরেকটা ছেলেকে ভালোবাসতো, তবে ছেলেটি সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার ভেঙে চুরে যায়। এরপর 24 বছর বয়সে সে আরেকটি ছেলেকে ভালোবাসতো, তবে ছেলেটির গলায় রিং ফেসে যায় এবং সেও মরতে মরতে বেঁচে যায়। বর্তমানে রেইনের কলিগরা বলে এসব ঘটার পর রেইন আর এখন কারোর সাথে রিলেশনে যায় না। এরপর পরের সিনে আমরা সন্ধ্যায় রেইনকে দেখি একটা উঁচু পাহাড়ের উপর বসে সে বারবার ক্ষমা চাচ্ছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে 3 বছর আগে একটা তান্ত্রিকের কাছে গিয়েছিল। তান্ত্রিক তাকে বলে 500 বছর ধরে তুমি সিঙ্গেল, এর আগের কোনো জন্মেও তোমার বিয়ে হয়নি। তবে হ্যাঁ, এই জন্মে তোমার লাইফে একটা ছেলে আসবে, কিন্তু তোমাকে ওই পাহাড়ের উপরে গিয়ে 1000 দিন ক্ষমা চাইতে হবে। এগুলো রেইন বিশ্বাসই করে না। তখন তান্ত্রিক বলে তুমি বাইরে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্ট হবে এবং অ্যাক্সিডেন্টে একজন মারা যাবে আর 2 জন আঘাত পাবে। এরপর তারা যখন বাইরে যায় তখন তাদের সামনে ঠিক সেটাই ঘটে যেটা তান্ত্রিক বলেছিল। তাই তারা পুনরায় তান্ত্রিকের কাছে যায়, তবে ওখানে তান্ত্রিক ছিল না, একটা মহিলা ছিল। রেইন যখন ওই তান্ত্রিকের সাথে দেখা করতে চায় তখন মহিলাটি বলে এখানে তো কোনো পুরুষ তান্ত্রিক থাকে না। রেইন তখন বুঝতে পারে ওই তান্ত্রিক কোনো সাধারণ মানুষ ছিল না। তাই সে সেদিন থেকে বিশ্বাস করে তান্ত্রিকের কথা মতো প্রতিদিন ওই পাহাড়ের উপরে গিয়ে ক্ষমা চায়। রেইন যখন ওই পাহাড় থেকে চলে যাচ্ছিল তখন ওখানে শ্যান আসে, আর শ্যানকে দেখে রেইন বলে এত কিউট ছেলে, সে কি কোনো পরী নাকি? এরপর দেখি শ্যান ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তার ডানা মেলে, তবে তার ডানায় এখনো আগুন লাগানো আছে। যতদিন ওই তীরটা গোল্ডেন কালার হবে না ততদিন তার এই অভিশাপটা দূর হবে না। রেইন বাসায় গিয়ে তার বান্ধবীকে বলে আজ আমার 993 দিন হয়ে গিয়েছে আর 7 দিন পাহাড়ে গিয়ে ক্ষমা চাইতে হবে। বান্ধবী বলে শেষের দিন আমাকেও সাথে করে নিয়ে যেও, আমি ওই দিন তোমার বয়ফ্রেন্ড কে হবে এটা দেখব। পরের দিন রাত্রে শ্যান একটা হোটেল থেকে বাসায় ফিরছিল, তখন দেখে কেউ তার গাড়ির সামনে গাড়ি রেখে দিয়েছে। এটা দেখে সে পুনরায় ভিতরে যায় এটা দেখতে যে তার গাড়ির সামনে কে গাড়ি রেখেছে। ওই হোটেলে আমাদের কিউট হিরোইন রেইন ছিল এবং সে ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে গিয়েছে।
যখন সে শ্যানকে দেখে তখন সে সোজা শ্যানের দিকে আসছিল, তবে তার কাছে আসার আগে ড্রাং হয়ে পড়ে যায়। ওই হোটেলের মহিলাটি বলে মেয়েটাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসো। শ্যান রেইনকে কাঁধে তুলে বাইরে নিয়ে যায়। রেইন বলে তোমার শরীর দিয়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। শ্যান তাকে গাড়িতে বসিয়ে বলে তোমার বাসা কোথায় বলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। কিন্তু ড্রাং থাকার কারণে রেইন তার অ্যাড্রেসই বলতে পারে না। পরের সিনে আমরা একটা মেয়েকে দেখি, সে পাহাড়ের উপর জঙ্গলের ভিতর তার কুকুরটা খুঁজতেছিল, কারণ তার কুকুরটা এখানে হারিয়ে গিয়েছে। তখন সে তার কুকুরটা পেয়ে যায়, তবে কুকুরটা ওখানে মাটি খুঁজতেছিল। মেয়েটা দেখে ওখানে একটা মানুষের কঙ্কাল। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে পুলিশকে কল করে। পুলিশ এসে ওখানে মাটি সরালে দেখে ওখানে একটা লাশ না, বরং আরো 4-5টা লাশ আছে। এরপর পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে এটা একটা হাই স্কুলে পড়া মেয়ের লাশ, যে 1993 সালে হারিয়ে গিয়েছিল। যাই হোক, পরের দিন সকালে রেইনের ঘুম ভাঙে একটা পুলিশ স্টেশনে। পুলিশ বলে তোমাকে এখানে একটা ছেলে রেখে গিয়েছিল, তুমি নাকি কোথায় ফেলানো ছিলে। ওদিকে শ্যানের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে আর বলা হয় মিনের ডেড বডি পাওয়া গিয়েছে। আসলে কিছু বছর আগে আমাদের হিরোকে ওই হাই স্কুলের মেয়ে মিন লাইক করতো। সে একদিন শ্যানকে বলেছিল আমি তোমার জন্য ওই পাহাড়ের উপর অপেক্ষা করব, তুমি আসবে কিন্তু, আর না আসলে আমি ওখানেই বসে তোমার জন্য অপেক্ষা করব। সন্ধ্যায় শ্যান যখন ওখানে গিয়েছিল তখন সে জানতে পেরেছিল মিন হারিয়ে গিয়েছে, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আজ মিনকে পাওয়া গিয়েছে, তবে তার ডেড বডি হিসাবে। যাই হোক, বর্তমানে সিন দেখি রেইন হোটেলে বসে একটা মেয়ের সাথে গল্প করে। কিছুক্ষণের ভিতর মেয়েটার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই জন্য মেয়েটা তার ফোন নাম্বার লিখে দিয়ে যায় আর রেইনকে বলে আমাদের পরে আবারও দেখা হবে। তবে পাগলি মেয়েটা হয়তো জানে না এটাই তার শেষ দেখা। ওদিকে শ্যান বাড়িতে যাচ্ছিল, তখন সে একটা লোককে দেখে তার কুকুরকে ফেলে দিয়ে যাচ্ছে। তাই শ্যান ওই লোকটির গাড়ির উপরে দাঁড়িয়ে লোকটির উপর ভালোবাসার গুলি করে। তখনই লোকটির ভিতর ওই কুকুরটির জন্য ভালোবাসা বেড়ে যায় এবং কুকুরটিকে সাথে করে নিয়ে যায়। পরের দিন শ্যান একটা অনুষ্ঠানে আসে, তখন একটা বাচ্চা বলে আচ্ছা ভালোবাসার দেবতারা কেমন পরি হয়। পাশ থেকে রেইন বলে ভালোবাসার দেবতা প্রচন্ড খারাপ, সে আমার হার্টে কখনো তীর মারেনি, এজন্য আমি আজও সিঙ্গেল। শ্যান তাকে দেখে চিনতে পারে এটা ওই হোটেলের পাগল মেয়েটা, আর বলে তুমি আমাকে খারাপ বলছো কেন। রেইন বলে ভালোবাসার দেবতার কথা শুনলে আমার ওই লোকটির কথা মনে পড়ে যে আমাকে পুলিশ স্টেশনে রেখে এসেছিল। তখন সে শ্যানকে মনোযোগ দিয়ে দেখে, তখন তার মনে পড়ে এটা ওই ছেলে যে আমাকে পুলিশ স্টেশনে রেখে এসেছিল। শ্যান বলে তুমি তো বাড়ির ঠিকানা বলতে পারছিল না, এজন্য বাধ্য হয়ে আমি তোমাকে পুলিশ স্টেশনে রেখে এসেছিলাম। রেইন বলে কেন, তুমি তো আমাকে কোনো হোটেলে রেখে আসতে পারতা। শ্যান বলে হোটেলে রেখে আসলে তুমি মনে করতা আমি তোমার সাথে ওই সব করছি, এজন্য আমি তোমাকে হোটেলে রেখে আসিনি। এসব শুনে রেইন শ্যানকে ধন্যবাদ দেয় আর বলে তোমার নাম কি। শ্যান বলে আমার নাম শুনতে হবে না, তো ক্লোজ হওয়ার দরকার নাই। এরপর শ্যান উকি মেরে একটা পেইন্টিং দেখছিল, তখন রেইন এসে বলে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে আসো কেন। তুমি যদি আমাকে ভালোবেসে ফেলো তাহলে আমাকে প্রপোজ করো না, না হয় তোমার কোনো না কোনো বিপদ ঘটবে। এরপর সে শ্যানের ক্লোজে গিয়ে তার শরীরের ঘ্রাণ নেয় এবং তারা দুজন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটু পর শ্যান বলে এই ঘ্রাণটা পাশে রাখা ওই ফুল থেকে আসতেছে। শ্যান তাকে ধরাতে তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, এরপর সে ওখান থেকে চলে যায়। ওদিকে পুলিশ স্টেশনে দেখি আজ একটা মেয়ে গুম হয়ে গিয়েছে। এটা ওই মেয়ে যার সাথে রেইনের হোটেলে বন্ধুত্ব হয়েছিল এবং নাম্বারও দিয়েছিল। সিসিটিভি ক্যামেরায় তার পিছনে একটা লোককে দেখা গিয়েছে। এই কেসের দুজন সাক্ষী আছে, মহিলাটি যে ওই হোটেলের মালিক আর একজন বয়স্ক লোক যে দেখেছিল লোকটি ওই মেয়েটিকে ফলো করছিল। পরের সিনে দেখি পুলিশ ওই লোকটিকে ধরে ফেলে যে রেইনের পিছু করছিল। পুলিশ তাকে বলে রেইনকে কোথায় রাখছো, তার সাথে কি করছো। তোমার গাড়িতে ওই মেয়েটির স্কার্ট পাওয়া গিয়েছে এবং স্কার্টে ব্লাড লাগানো। লোকটি বলে সে আমার গার্লফ্রেন্ড আর স্কার্টে আগে থেকে রক্ত লাগানো ছিল, আমি তাকে নতুন একটা স্কার্ট কিনেও দিয়েছিলাম। পরে আমাদের ভিতর ঝগড়া হয়, তখন আমার গার্লফ্রেন্ড গাড়ি থেকে নেমে চলে গিয়েছিল, এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ওদিকে আমরা দেখি রেইন হসপিটালে আসে একটা ডগের সার্জারি করতে। এই ডগের মালিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমাদের হিরো শ্যান তার পিছু করে এবং তার হসপিটালের অ্যাড্রেসটা দেখে নেয়। এরপর যখন রেইন বাসায় যাচ্ছিল তখনও শ্যান তার পিছু করে এবং তার বাসার অ্যাড্রেসটাও দেখে নেয়। ওদিকে পুলিশ সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করছিল, তখন দেখে শ্যান একটা গাড়ির উপরে উঠে কাউকে গুলি করছে, আর আমরা তো জানি ওটা ডগওয়ালা ওই লোকটি ছিল। পুলিশ তার টিমকে বলে ওই ছেলেটিকে খুঁজে বের করো। এরপর দেখি শ্যান রাত্রে ঘুমাচ্ছিল, তখন সে তার পাশে রেইনকে দেখে। শ্যান বলে তুমি এখানে কিভাবে এসেছো। রেইন বলে আমি তোমাকে বলেছিলাম তুমি আমাকে ভালোবেসো না, ভালোবাসলে তোমার বড় কোনো বিপদ হতে পারে। শ্যান বলে আমি তো তোমাকে ভালোবাসি না, আর তুমি আমার হাত বেঁধে রাখছো কেন। এটা বলে সে চিল্লাতে থাকে, তখনই তার ঘুম ভেঙে যায়, এর মানে এটা স্বপ্ন ছিল।
ওদিকে ওই পুলিশ অফিসার তার সিনিয়র অফিসারকে ওই ভিডিওটা দেখিয়ে বলে শ্যান ওই দিন একটা লোকের উপর বন্দুক ধরেছিল আর ওই দিনই ওখানে একজনের মৃত্যু হয়েছে। সিনিয়র অফিসার বলে শ্যান কাউকে মারতে পারে না, তুমি বরং ওই গাড়িওয়ালা লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করো ওই দিন কি ঘটেছিল। এরপর পুলিশ অফিসার ওই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে লোকটি বলে ওই লোকটি আমাকে বোঝানোর জন্য এমনটা করেছিল, তবে সে আমার কোনো ক্ষতি করছিল না এবং গানটাও নকল ছিল। এরপর আমরা রেইনকে দেখি সে হসপিটালে বসে ছোটবেলার ফটো দেখছিল আর ফ্রেন্ডকে বলে আমি ছোট থাকতে প্লাম গাছের নিচে শুয়ে থাকতাম কারণ আমার ওই ফুলের ঘ্রাণ অনেক বেশি ভালো লাগতো। তখন তার ফ্রেন্ড বলে আমার মনে হয় তুমি শ্যান নামের ওই ছেলেকে ভালোবেসে ফেলেছো। ওই সময় ওখানে কাং নামের একটা পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসার রেইনকে দেখতেই মনে মনে ভালোবেসে ফেলে। ওদিকে আমরা চিলকে দেখি সে তার গার্লফ্রেন্ডের সাথে 6 মাস পর দেখা করে। তার গার্লফ্রেন্ড বলে তুমি এতদিন কোথায় ছিলে। চিল যে হুট হুট করে কুকুর হয়ে যায় এটা তার গার্লফ্রেন্ড জানে না, তাই চিল মিথ্যা বলে দেয়, বলে আমি 6 মাস ধরে হসপিটালে ছিলাম। এরপর মেয়েটি চোখ বন্ধ করে চিলকে কিস করতে যায়। তখনই চিলের রূপ বদলে যায় এবং সে পুনরায় কুকুর হয়ে যায়। মেয়েটি চোখ খুলে বয়ফ্রেন্ডকে না পেয়ে বলে কুত্তার বাচ্চা কোথায় হারাই গেলে। পরের সিনে দেখি শ্যান তার কুত্তা বন্ধু সিলকে নিয়ে রেইনের হসপিটালে যায় কারণ তার কুত্তা বন্ধু বেশি বেশি খেয়ে যেখানে সেখানে হাগু করে দিচ্ছে। ওই সময় রেইনের কাছে ওই পুলিশ অফিসার কাং ছিল। রেইন বলে এই কুকুরটার মালিক মারা গিয়েছে। কাং বলে কুকুরটিকে আমাকে দিয়ে দাও, আমি পালবো। রেইন বলে তোমার বিয়ে হয়ে গিয়েছে। কাং বলে না, এখন আমি সিঙ্গেল। রেইন বলে তাহলে তুমি যখন বাসায় থাকবে না তখন কুকুরটিকে কে দেখে রাখবে। যাই হোক, সুস্থ হলে তুমি নিয়ে যেও। কাং বলে আমি একজন পুলিশ অফিসার আর এটা আমার নাম্বার। এসব কিছু দূরে বসে শ্যান দেখছিল। যখন তার সিরিয়াল আসে তখন সে রেইনকে বলে ভালোবাসার দেবতা তোমার উপর তীর চালায় না কারণ তুমি সব ছেলেদের সাথে ফ্লার্ট করো। রেইন বলে তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তার সাথে ফ্লার্ট করছিলাম না। এরপর আমরা দেখি যে মেয়েটি গুম হয়ে গিয়েছে এটার সাক্ষী যে হোটেলের মহিলাটি ছিল ওই মহিলাটিকে কেউ শেষ করে দিয়েছে এবং তার হোটেলটাও কেউ জ্বালিয়ে দিয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে বলে এখনো ওই কেসের আরেকটি সাক্ষী আছে আর সেটা হলো রেইন। রেইন ওই দিন ওই মেয়েটির সাথে হোটেলে বসে বন্ধুত্ব করেছিল এবং নাম্বারও নিয়েছিল। রেইন রাত্রে যখন বাসায় ফিরছিল তখন কেউ তাকে ফলো করে। সে খুবই ঘাবড়ে গিয়ে দৌড় দিতে গেলে ওখানেই পড়ে যায়। লোকটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে এবং তার উপরে অ্যাটাক করে দেয়। তবে তখনই ওখানে আমাদের হিরো চলে আসে আর গুন্ডাটিকে মেরে রেইনকে বাঁচায়। ওই সময় রেইনের উপর কিছু একটা পড়তে যাচ্ছিল, তবে শ্যান এসে রেইনকে কভার করে এবং আবারও তাকে বাঁচায়। রেইন বলে তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো। এটা বলে সে শ্যানকে খুশি হয়ে জড়িয়ে ধরে আর কিস করে দেয়। বলে এই ফার্স্ট টাইম আমার এত ক্লোজে আসার পর তার কোনো বিপদ হয়নি। একটু পর সে দূরে গিয়ে বলে তুমি ওই ছেলেটির সাথে ফাইট করছিলে কেন। শ্যান বলে ওই ছেলেটি তোমাকে মারতে এসেছিল আর তুমি এত ফাঁকা রাস্তা দিয়ে এত রাত্রে একা একা যাচ্ছ কেন। রেইন বলে এটা আমার বাসায় যাওয়ার শর্টকাট রাস্তা। শ্যান বলে এত দ্রুত পৌঁছানোর চক্করে তোমার কোনো বিপদ হতে পারতো, এমন রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করো। রেইন বলে আমাদের দুজনের অজানাই একে অপরের সাথে বারবার দেখা হচ্ছে। আচ্ছা তুমি কোন হোটেলে যাচ্ছ। শ্যান বলে এই তো সামনের হোটেলে। রেইন বলে ও আমি তো ওই হোটেলেই যাচ্ছিলাম। শ্যান বলে আমি মিথ্যা বলছি, আসলে আমি অন্য হোটেলে যাব। রেইন বলে আমিও সেই হোটেলে যাব। এরপর সে শ্যানের পিছু পিছু হোটেলে চলে আসে আর বলে থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য, আমি অনেক খুশি হয়েছি যে তোমার কিছু হয়নি। এরপর রেইন তার বান্ধবীর কাছে যায় এবং সমস্ত ঘটনা তার সাথে বলে হয়তো আমার সাজা কমে এসেছে, হয়তো এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড হবে। বান্ধবী বলে ওই তান্ত্রিক বলেছিল তোমার 1000 দিন ক্ষমা চাওয়া পূরণ হয়ে গেলে ওই দিন তোমার লাইফ পার্টনার তোমার সামনে চলে আসবে। রেইন বলে আমি আমার বয়ফ্রেন্ড হিসাবে শ্যানকে চাই, সে কত কিউট একটা ছেলে। পরের দিন রেইন ওই পাহাড়ে যায় আর ক্ষমা চেয়ে গডকে বলে যেদিন আমার 1000 দিন পূরণ হয়ে যাবে ওই দিন আমি আমার বয়ফ্রেন্ড হিসাবে শ্যানকে সামনে দেখতে চাই। এরপর সে ক্লিনিকে গিয়ে শ্যানকে কল করে, বলে তোমার ডগি অনেক মোটা হয়ে গিয়েছে, তাই তোমার উচিত তাকে আমার কাছে চেক আপ করতে নিয়ে আসা। শ্যান বলে ওকে, আমি ভেবে এরপর তোমাকে জানাবো। এটা বলে কল কেটে দেয়। রেইন তখন বলে শ্যান হয়তো মনে করবে আমি সকাল সকাল টাকা কামানোর লোভে এদিকে ওদিকে কল করি, আর এটা ভেবে সে খুবই লজ্জা পাইতে থাকে। এরপর শ্যান তার কুত্তা বন্ধুকে নিয়ে রেইনের হসপিটালে আসে। এখানে পুলিশ অফিসার কাংও এসেছিল। কাং শ্যানকে দেখে বলে আমার মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। শ্যান বলে তুমি আগের জন্মেও পুলিশ অফিসার ছিলে। তবে কাং শ্যানের এমন কথা বুঝতে পারে না। এরপর কাং রেইনের কেবিনে গিয়ে তার সাথে হেসে হেসে কথা বলে। এটা দেখে চিল শ্যানকে বলে এরা দুজন খুব শীঘ্রই কাপল হতে যাচ্ছে। যাই হোক, এরপর শ্যানের সিরিয়াল আসে। রেইন বলে ডগির ওজন কমানোর জন্য তোমার উচিত
উচিত তাকে বেশি বেশি হাঁটানো এবং তাকে মাংস কম খাওয়াবে। ওই সময় রেইন খেয়াল করে শ্যানের কপালে হালকা একটু কেটে গিয়েছে, তাই সে ওখানে আলতো করে মেডিসিন লাগিয়ে দেয় এবং বলে তুমি আজ রাত্রে আমার সাথে ডিনারে যাবে। এটাতে শ্যান রাজি হয়ে যায়। রাত্রে রেইন ডিনারে যাওয়ার জন্য সাজুগুজু করছিল। যাওয়ার আগে তার বান্ধবী বলে আজকে ডিনারের বিল তুমি দিবা, তাহলে শ্যান ইমপ্রেস হয়ে যাবে। এরপর আমরা তাদের দুজনকে ডিনারে দেখি। তারা একটা পপুলার রেস্টুরেন্টে এসেছে। এখানে খাবার বিল দেখে রেইনের হাত পা কাঁপতে শুরু করে দেয়। এরপরে সেভাবে সমস্যা নেই, আমি বিল দিয়ে দিব, দরকার হলে আমি 1 মাস অল্প অল্প নুডলস খেয়ে কাটাবো। শ্যান বলে এই রেস্টুরেন্টটা অনেক পপুলার, কারণ এখানে কেউ ব্লাইন্ড ডেটে আসলে কাপল হয়ে বের হয়। রেইন বলে তাহলে আমরাও কি এখান থেকে কাপল হয়ে বের হব? শ্যান বলে আমরা তো ডেট করতে আসিনি, আমি এখানে তোমাকে নিয়ে এসেছি যাতে তুমি এখানে উইশ করতে পারো তোমার কেমন ছেলে পছন্দ। হয়তো তোমার কোনো ছেলে পছন্দ হলে ভালোবাসার দেবতা তোমার উপর তীর চালাতে পারে। আচ্ছা, তুমি কি তোমার হসপিটালে আসে এমন কোন ছেলেকে লাইক করো? রেইন বলে আমি ওদের ভিতর কাউকে লাইক করি না। শ্যান বলে তুমি যেমন ছেলেকে লাইক করো এমন ছেলে তো মানুষের ভিতর পাওয়া অসম্ভব। রেইন বলে আচ্ছা, তুমি কি কখনো রিলেশনে যেতে চাও না? শ্যান বলে না। রেইন বলে যদি তোমার যোগ্য মেয়েও তোমাকে ভালোবাসে তাহলেও তুমি রিজেক্ট করবে? শ্যান বলে হ্যাঁ, অবশ্যই আমি তাকে রিজেক্ট করব। খাওয়ার পর রেইন যখন বিল দিতে আসে তখন সে জানতে পারে শ্যান আগেই বিল দিয়ে দিয়েছে। বাইরে এসে সে বলে তুমি কি মনে করো আমার কাছে কি কোনো টাকা পয়সা নাই? তুমি তোমার নাম্বার দাও, আমি রেস্টুরেন্টের বিল দিয়ে দিচ্ছি। শ্যান বলে কোনো প্রয়োজন নেই। রেইন বলে তুমি নাম্বার দিচ্ছ না যদি আমি তোমাকে কল দিই কিনা এই ভয়ে, তাই না? এটা বলে সে রেগে ওখান থেকে চলে যায়। আর বাসায় আসার পর সে শ্যানের উপরে প্রচন্ড রাগ দেখাতে থাকে, বলে সে নিজেকে কি ভালোবাসার দেবতা মনে করে নাকি। ওদিকে শ্যানও খুবই রেগেছিল, বলে আমি শালিরে খাবার খাওয়াইছি আরো সে আমার উপর রাগ দেখিয়েছে, আমি কোনোদিন তার উপরে তীর চালাবো না, শালি সিঙ্গেল হয়ে থাকবে। পরের দিন রেইন প্রতিদিনের মতো আজও পাহাড়ের উপর গিয়ে ক্ষমা চায় আর বলে আমি বয়ফ্রেন্ড হিসেবে শ্যানকেই চাই। ওদিকে শ্যানের বন্ধু ডং শপের ভিতর একটা খাবারের দিকে তাকিয়েছিল, তবে সামনের মেয়েটি মনে করে ডং তার দিকে তাকিয়ে আছে, তাই বলে আমার দিকে হা করে কি দেখছো? ডং বলে আমি তোমাকে দেখছি না, কিন্তু মেয়েটা তাকে শেষরা বলে ওখান থেকে চলে যায়। এটাতে ডং খুবই রেগে যায় আর তাকে বলে তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে নিছো। এটা বলে সে ওই মেয়েটির সাথে প্রেম করার জন্য মিডিল ফিঙ্গার বের করে জাদু করতে যায়, তবে তার পাওয়ারে কাজ করে না। মেয়েটি মনে করে সে আমাকে ফাঁকি বলছে, তাই ডংকে কষে একটা থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। ওদিকে পাহাড়ের উপর রেইন আর শ্যানের একে অপরের সামনাসামনি দেখা হয়ে যায়। রেইন বলে আমি তোমার ব্যাপারে ভাবছিলাম, এটা বলে সে তার একটা পিকচার নেয়। শ্যান বলে আগে পিকচারটা ডিলিট করো, এটা বলে তার ফোনটা ছিনিয়ে নিতে গেলে অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের কিস হয়ে যায়। এরপর রেইন পড়ে যাচ্ছিল, তবে শ্যান তাকে ধরে ফেলে। পরে রেইন শ্যানকে সবকিছু বলে যে আমার কোনো জন্মেও লাইফ পার্টনার হয়নি এবং পাহাড়ে গিয়ে ক্ষমা চাওয়ার ব্যাপারটাও তার সাথে শেয়ার করে এবং বলে তুমি কেন রিলেশন করতে চাও না? শ্যান বলে আমি তো করতে চাই, তবে কেউ আমাকে এটা করতে মানা করেছে। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, তবে আমার ওয়ার্নিং দেওয়া হয়েছিল আমি যেন ওই মেয়েটিকে ভুলে যাই, তবে আমি তার কথা না শুনে মেয়েটিকে ভালোবেসেছিলাম, এটাতে আমার সাথে অনেক খারাপ কিছু ঘটেছিল। ওখান থেকে আসার সময় শ্যান ওই ছেলেটিকে ধরে ফেলে যে সেদিন রেইনকে আক্রমণ করেছিল। শ্যান বলে পুলিশকে এখনই কল করো, এখনই তাকে পুলিশে দেওয়া হবে। লোকটি বলে প্লিজ কল করো না, আসলে আমাকে এটা করতে বলেছিল রেইনের সামনের ক্লিনিকের একটা ডক্টর। এরপর শ্যান ওই ডক্টরকে গিয়ে ধরে। ডক্টর বলে সব পেশেন্ট রেইনের ক্লিনিকে যায়, আমাদের ক্লিনিকে আসে না, তাই এমনটা করেছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। শ্যান বলে কোনো ক্ষমা নেই, পুলিশকে দেওয়া হবে। তবে রেইন বলে বাদ দাও, ওদেরকে ছেড়ে দাও। এরপর ওখান থেকে বের হয়ে শ্যান বলে তুমি একা একা যাওয়া বন্ধ করো, তোমার বাবাকে বলে দিও তোমাকে নিয়ে যাবে। রেইন বলে এই দুনিয়াতে আমার কেউই নেই, আমি জন্মের পর আমাকে এতিমখানার সামনে ফেলে চলে গিয়েছিল, এরপর আমি ওখানেই বড় হয়েছি। এটা শুনে শ্যান অনেকটা ইমোশনাল হয়ে যায়। এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাকে 600 বছর আগের কিছু সিন দেখানো হয়। আমরা দেখি বড় একটা রাজমহল, ওখানে সুহি নামের একটা চাকরানি ছিল। সেও রেইনের মতো ভালোবাসা পাওয়ার জন্য 1000 দিন ক্ষমা চেয়েছিল। একটু পর ওখানে ফুল ঝরছিল, তখন সে ফুলের একটা পাপড়ি আঙ্গুলের উপরে রাখার চেষ্টা করতে থাকে। ওখানে শ্যান আসে আর সুহির ভালোবাসা পূরণ করার জন্য তার উপরে তীর চালাতে যায়। সুহি তখন বলে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গিয়েছি। সুহির এই কথা শুনে শ্যানের মনোযোগ চলে যায় আর তীরটা তার নিজেরই লেগে যায় এবং সে নিজেই সুহিকে ভালোবেসে ফেলে। তবে ওই সময় শ্যানের বন্ধু পাল ছিল ওই রাজপ্রাসাদের প্রিন্স, আর সেও সুহিকে ভালোবাসতো, কিন্তু প্রিন্সের মা চায় না সে সুহিকে ভালোবাসুক, তাই সে কিছু গুন্ডা পাঠিয়ে দেয় সুহিকে মারার জন্য।
জঙ্গলের ভিতর সুহি বাঁচার জন্য ছুটতে থাকে, তবে পাহাড়ের শেষ প্রান্তে এসে গুন্ডারা সুহির উপর তীর মেরে দেয়। সুহি পাহাড়ের উপর থেকে নিচের দিকে পড়তে থাকে। তখনই শ্যান তার ডানা মেলে এসে সুহিকে বাঁচায়। এরপর সে তার চিকিৎসা করায়। তখনই ভালোবাসার দেবতাদের হেড বলে, সুহির মৃত্যু লেখা ছিল পাহাড় থেকে পড়ে হবে, কিন্তু তুমি তার ভাগ্যের সাথে লড়াই করে তাকে বাঁচিয়েছো। তুমি একটা দেবতা আর সুহি সাধারণ একটা মানুষ, তোমাদের ভিতর ভালোবাসা কখনো সম্ভব না। এরপর শ্যানকে আর তার বন্ধুদের সাজা দেওয়ার জন্য একসাথে দাঁড়িয়ে আগুন দিয়ে ঘিরে দেয়। তবে শ্যান সুহির থেকে দূরে যেতে চায় না, তাই সে ওই আগুন থেকে বের হতে যায়, যার কারণে তার ওই পাখনাটি জ্বলে যায়। বর্তমানে সিন দেখি শ্যান রেইনকে বলে, তুমি কি ভালোবাসতে চাও? রেইন বলে হ্যাঁ। শ্যান তার কাঁধে হাত রেখে বলে, তুমি আমার অপেক্ষায় ছিলে, আমি ওই ছেলে যে তোমার জন্য ছেলে খুঁজে দিবে। তুমি বলো তুমি কেমন ছেলে পছন্দ করো। রেইন বলে সে অনেক কিউট হবে এবং সেজন্য আমাকে না চিনে। এটা বলে সে রাগ করে ওখান থেকে বালসাল গালি দিতে দিতে চলে যায়। শ্যান বুঝতে পারে না যে রেইন তাকেই লাইক করে। এরপর শ্যান রেইনের পিছু পিছু তার ক্লিনিকে আসে এবং বলে ওই ছেলের বয়স কেমন হতে হবে। রেইন বলে তার বয়স 25 বছর মতো হলো চলবে, আর সব থেকে বড় কথা হলো সে আমাকে ভালোবাসলে যেন তার কোনো ক্ষতি না হয়। তবে তুমি আমার জন্য ছেলে খুঁজতেছো কেন? ফিউচারে কি ঘটকের কাজ করবা নাকি? শ্যান বলে আরে না না, আমি দেখেছি তুমি অনেক একা, এজন্য আমি তোমাকে হেল্প করতে চাই। যাই হোক, পরের দিন রেইন ওই পাহাড়ে গিয়ে গডের কাছে ক্ষমা চায় আর বলে আমি শ্যানকে আমার বয়ফ্রেন্ড হিসাবে চাই। আর সে ফোনে শ্যানের ফটো বের করে গডকে দেখায় আর বলে এই দেখো গড, আমি এই শ্যানকেই চাই। এরপর রাত্রে শ্যান রেইনকে একটা ছেলের ফটো পাঠিয়ে দিয়ে বলে এই ছেলেটির সাথে প্রেম করবা। এটা দেখে রেইনের রাগ দেখার মতো ছিল। সে মেসেজ করে বলে দেয় এই ছেলে আমার পছন্দ হয়নি। ওদিকে শ্যান তার বন্ধুদের সাথে ডিনার করছিল আর নিউজ দেখছিল। নিউজে বলা হয় মেয়েটি গুম হওয়ার পিছনে যে কয়জন সাক্ষী ছিল এক এক করে সবাইকে মেরে ফেলা হচ্ছে। এসব দেখে শ্যান তার রুমে গিয়ে ওই কেসের ব্যাপারে ইনফরমেশন বের করে আর পালকে বলে 1993 সালে গুম হয়ে যাওয়া মিন মেয়েটির সাথে এই সমস্ত কেস মিলে যাচ্ছে। এটা যে করছে সে একজনই, তবে এত বছর ধরে পুলিশ ওই কিলারটিকে খুঁজে বের করতে পারেনি। এরপর শ্যান পুলিশ স্টেশনে যায় ওই কেসের ব্যাপারে কথা বলতে। শ্যানের সামনে পুলিশ অফিসার কাং আসে। শ্যান বলে সমস্ত গুম হওয়া কেস ওই 1993 সালে মিনের গুম হওয়া কেসের মতো সেম। মিনের গুম হওয়া রিপোর্ট দেখিয়ে বলে সব কেসের ভিতর একটা বিষয় কমন, তারা সবাই শীতকালে তুষারপাত হওয়ার সময় গুম হয়েছে। এবং আরেকটি কমন বিষয় হচ্ছে যত মেয়ে গুম হয়েছে তারা গুম হওয়ার 24 ঘন্টা আগে কিলার তাদের নিকট একটা লাল রঙের বই পাঠিয়েছিল। এরপর রেইন আজ আবার ওই পাহাড়ে যাচ্ছিল গডের কাছে ক্ষমা চাইতে। এদিকে পুলিশ অফিসার কাং জানতে পারে রেইন ওই গুম হয়ে যাওয়া কেসের সাক্ষী। তাই কাং বুঝতে পারে রেইনের জীবন ঝুঁকিতে আছে, তাই সে দ্রুত বের হয়ে পড়ে রেইনকে বাঁচাতে। ওদিকে শ্যানও জানতে পারে রেইন ওই গুম হয়ে যাওয়া কেসের সাক্ষী, তাই সেও বুঝতে পারে রেইন বিপদে আছে, তাই সে ছুটতে থাকে তাকে বাঁচানোর জন্য। রেইনকে দেখি জঙ্গলের ভিতর কেউ তাকে মারার জন্য পিছু করছিল। শ্যান যখন ছুটতে ছুটতে রেইনকে বাঁচাতে যাচ্ছিল তখনই তার সামনে ভালোবাসার দেবতাদের হেড চলে আসে, যে 500 বছর আগে শ্যানের সব বন্ধুদের আগুনের ভিতর বন্দী করেছিল। সে বলে আমি তোমাকে বলেছিলাম না তুমি কোনো মানুষকে ভালোবাসতে পারবে না, তুমি ফিরে যাও। এটাতে শ্যান রেগে যায় আর তাকে মারতে যায়, তবে তার শক্তির কারণে শ্যান তাকে টাচও করতে পারে না, সে ওখানেই ফ্রিজ হয়ে যায়। শ্যানের শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপর সে শ্যানকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। ওদিকে রেইনও পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল, তখনই ওখানে কাং এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর কাং রেইনকে গাড়ির ভিতরে বসিয়ে তাকে সবকিছু বলে সেদিন রাত্রে যে মেয়েটির সাথে তোমার পরিচয় হয়েছিল ওই মেয়েটি গুম হয়ে গিয়েছে। কিলার তোমাকে ওই মেয়েটির সাথে দেখেছিল, তাই কিলার তোমাকেও মারার চেষ্টা করবে। ওদিকে শ্যান মারাত্মক জখম অবস্থায় পুলিশ স্টেশনে ছুটে আসে রেইনের কিছু হয়েছে কিনা তা জানার জন্য। এমন রক্তাক্ত অবস্থায় দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এরপর ওখানে রেইন আসে আর রেইনকে দেখে শ্যানের মনটা শান্ত হয়ে যায়। রেইন বসে তার ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে দেয় আর শ্যান বলে এখন থেকে আমি কল করার সাথে সাথেই কল উঠাবে। কাং এসে বলে তুমি হসপিটালে যাও, আমি রেইনকে বাসায় পৌঁছে দিব। শ্যান বলে তুমি কেসের উপর মনোযোগ দাও। এটা বলে সে রেইনকে সাথে করে বাসায় নিয়ে যায়। কাং বাসায় গিয়ে ভাবে রেইন আমার সাথে বাসায় না গিয়ে শ্যানের সাথে গিয়েছে। আমি রেইনকে লাইক করি, শ্যানের আগেই আমি রেইনকে পটিয়ে নিব। ওদিকে রেইন শ্যানের মেডিসিন দিচ্ছিল, তখন সে শ্যানের বুকে হাত রেখে বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে মিথ্যা বলছো। শ্যান তার কথা ঘুরিয়ে নিয়ে বলে ওই কেসের সাক্ষী দিও না, তোমার ক্ষতি হতে পারে। রেইন বলে আমি অবশ্যই সাক্ষী দিব, হয়তো আমার সাক্ষীর কারণে ওই মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে। ওয়েলডিয়ার পরের দিন চিল অনেক চকলেট খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে। শ্যান তাকে নিয়ে রেইনের ক্লিনিকে ছুটে যায় এবং তার ট্রিটমেন্ট করায়। রেইন তাকে দেখে অবাক হয়ে বলে তোমার শরীরে বহু জায়গায় কেটে গিয়েছিল, একদিনের ভিতর তুমি কিভাবে ঠিক হয়ে গিয়েছো, এবং তাকে উল্টায় পাল্টায় দেখতে থাকে।
চিল খাঁচার ভিতর বন্দি ছিল, এর ভিতর সে মানুষ রূপে চলে আসে। তাই সে ওখান থেকে বের হয়ে বন্ধুদের সামনে চলে আসে। রেইনও ওখানে ছিল, তাই শ্যান সবাইকে চুপ করতে বলে যাতে রেইন বুঝতে না পারে। রাত্রে শ্যান রেইনের সাথে খাবার খাইতে যায়। খাওয়ার সময় সে সবকিছু আগে খায়, এরপর রেইনকে খাইতে বলে। রেইন বলে তুমি এমনটা করছো কেন? শ্যান বলে তুমি কেসের সাক্ষী, এজন্য তোমাকে সুরক্ষা রাখতে হবে। বাসায় যাওয়ার সময়ও শ্যান বলে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। যাই হোক, পরের দিন রেইন আর শ্যান পুনরায় পুলিশ স্টেশনে যায়। এখানে রেইনকে হিপনোটাইজ করা হয় গুম হয়ে যাওয়া মেয়েটির ডিটেলস জানার জন্য। রেইন হিপনোটাইজ হয়ে যায় আর বলে কেউ একজন ওই মেয়েটিকে ফলো করছে এবং লোকটি 6 ফুট মতো লম্বা আর ওই মেয়েটির উপর হামলাও করে দিয়েছে। এরপর সে চোখ মেলে। পরে শ্যান রেইনকে বাসায় পৌঁছে দিতে নিয়ে আসে। তখন তার স্কার্ফ রেইনের গলায় দিয়ে বলে কালকে অনেক বরফ পড়বে, তুমি বাইরে বের হও না। শ্যানের এমন কেয়ার পেয়ে রেইন মনে মনে জম্মের খুশি হয়ে যায়। এরপর রেইন তার বান্ধবীর সাথে একটা স্টোরে যায়। ওই সময় একটা মেয়ে কিছু জিনিস নিয়ে বাইরে আসে, তখনই তার পিছু করে কালো ড্রেস পরা ওই সিরিয়াল কিলার। মেয়েটি ভয়ে দৌড়ায় আর চিল্লায়। তার চিল্লানো শুনে রেইনও ছুটে আসে, তবে সে ওখানে এসে কাউকে পায় না, একটা ডগকে পায় যে ইনজুরি ছিল। রেইন ডগটাকে ক্লিনিকে নিয়ে যায় এবং ডগটির ট্রিটমেন্ট করে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, শ্যান রেইনকে বাসায় দিয়ে চলে যাচ্ছিল। তখন রেইন বলে তুমি আজ রাত আমাদের বাসায় থেকে যাও। রেইনের বান্ধবী বলে তুমি রেইনের কোন জিনিসটা সব থেকে লাইক করো? শ্যান বলে আমি কাউকে লাইক করি না, সত্যি কথা। বান্ধবী বলে আচ্ছা, তাহলে রেইন যখন বিপদে পড়ছিল তখন এটা দেখে তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল কেন? হ্যাঁ, এর মানে মেনে নাও তুমি রেইনকে লাইক করো। শ্যান কোনো অ্যান্সার না দিলে রেইন বান্ধবীকে চুপ করতে বলে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর তারা সবাই ভিতরে যায়। রেইন আর তার বান্ধবী এক রুমে ঘুমায় আর শ্যানকে রেইনের রুমে ঘুমাতে দেয়। ওই রাত্রে রেইনের স্বপ্নে ওই তান্ত্রিকটা আসে আর তাকে একটা কার্ড দিয়ে বলে তোমার ভাগ্যে যে ছেলেটি আছে তাকে ছেড়ে দিলে ছেলেটির অবস্থা এমন হবে। ওই কার্ডে মৃত্যু লেখা ছিল। এটা দেখে রেইনের ঘুম ভেঙে যায়। ওদিকে কাং অফিসে বসে গুম হয়ে যাওয়া কেসের ব্যাপারে ভাবছিল। তখন তার টিমের একজন এসে বলে আজও একটা 20 বছরের মেয়ে গুম হয়ে গিয়েছে। ওদিকে রেইন শ্যানের নিকটে আসে, শ্যান এখনো ঘুমিয়ে আছে। এরপর সে চুপি চুপি শ্যানের কাছে এসে শুয়ে পড়ে আর তাকে দেখতে থাকে। শ্যানের চোখ দিয়ে পানি পড়ছিল, তাই রেইন মুছতে যায়। ওই সময় শ্যানের ঘুম ভেঙে যায় আর বলে আমি নির্দোষ, আমি তোমাকে কিছুই করিনি। যাই হোক, ফেরার সময় শ্যান রেইনকে বলে কোনো সমস্যা হলে আমাকে কল দিও। ওদিকে মোটু ডং একটা ডেটিং একাডেমিতে ভর্তি হয়েছে, যেখানে শেখানো হয় মেয়েদের পটানোর ট্রিক। ডং এর 2 বন্ধু তাকে ফলো করতে করতে এখানে চলে আসে আর ছিদ্র দিয়ে উকি মেরে এসব দেখতে থাকে। টিচার এসে বলে তোমাদের ভালোবাসার দেবতা এখানেই আছে। ডং মনে মনে বলে আমি যে ভালোবাসার দেবতা এটা টিচার কিভাবে জানলো? তখন টিচার বলে আমি তোমাদের ভালোবাসার দেবতা। এটা শুনে ডং এর মনটা শান্ত হয়। ওদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করলে জানতে পারে কালকের ওই মেয়েটার গুম হওয়ার সাক্ষীও রেইনি। কারণ যখন মেয়েটি স্টোর থেকে বের হয়েছিল তখন রেইন তাকে দেখেছিল। তাই রেইনকে আবারও পুলিশ স্টেশনে ডাকা হয়। রেইন বলে ওই মেয়েটা যখন ওই স্টোর থেকে বের হয়েছিল তখন কালো পোশাক পরা একটা লোকের সাথে তার ধাক্কা লেগেছিল। আমি ওই কালো পোশাক পরা লোকটির ফেস দেখেছিলাম। ওই সময় সে কাংকে দেখে। রেইন ওই দিনের কথা কল্পনা করে যেদিন সে তাকে বাঁচিয়েছিল আর মনে মনে বলে আমি লাইফ পার্টনার হিসেবে কাংকে চাই না, আমি শ্যানকেই চাই। আরেকটি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে এই কালো পোশাক পরা লোকটি বহুদিন ধরে রেইনের পিছু করছে। কিছুদিন ধরে রেইন যেখানে যেখানে গিয়েছে ওই লোকটিকেও সেখানে উপস্থিত দেখা গিয়েছে। এরপর শ্যান যখন রেইনকে পৌঁছে দিতে নিয়ে আসে তখন রেইন বরফ পড়া দেখে দাঁড়িয়ে যায় আর হাত বাড়িয়ে বরফ ধরতে থাকে। শ্যান এটা দেখে তার এক্স গার্লফ্রেন্ড মিনের কথা মনে পড়ে, কারণ মিনও বরফ দেখে এমনটা করত। তবে সে 1993 সালে গুম হয়ে গিয়েছিল আর কিছুদিন আগেই মিনের ডেড বডি পাওয়া গিয়েছে। এরপর সিনিয়র পুলিশ অফিসার বলে আজ আমাদের এখানে 1993 সালে গুম হয়ে যাওয়া মেয়েটির শেষ সাক্ষী আসতেছে। এরপর ওখানে শ্যান আসে আর শ্যানই ওই কেসের সাক্ষী। তাকে দেখে কাং তো অবাক হয়ে যায়। এখানে আমাদের 1994 সালের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সিরিয়াল কিলার 4টা মেয়েকে গুম করার পর 5 নম্বর মেয়েকে গুম করতে যায়। ওই সময় শ্যান পুলিশ অফিসার ছিল। সে মেয়েটির পিছু করে আর ওই কিলারটিকে ধরেও ফেলে। তবে তখনই শ্যানের দুনিয়া মানে গডের দুনিয়া থেকে তাকে ডাক পড়ে। তখন ওই কিলারটিকে ছেড়ে তাকে চলে যেতে হয়। কাং বলে বয়সের হিসাবে 1993 সালে শ্যান তো অনেক ছোট ছিল, তাহলে সে কিভাবে জানলো এসব বিষয়ে? শ্যান ওই সময় মিথ্যা বলে দেয়, বলে আমার বাবা ওই সময় পুলিশ অফিসার ছিল, সে আমাকে সবকিছু বলেছিল। তবে আমরা জানি শ্যান কোনো সাধারণ মানুষ না, সে ভালোবাসার দেবতা, তার বয়স কখনো বাড়ে না। এরপর শ্যান ওই কিলারের স্কেচ দেখে বলে এটা ওই কিলার না। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। কাং বলে তুমি এই কেসের ব্যাপারে এত কিছু কিভাবে জানো?
শ্যান মিথ্যা বলে আমার বাবা ওই সময় হারিয়ে গিয়েছিল, তাই আমি আমার বাবাকে খোঁজার জন্য সমস্ত কেসের স্টাডি করেছিলাম, এজন্য আমি এই কেসের ব্যাপারে সবকিছু জানি। আমি কিছুদিন আগে যখন রেইনকে খুঁজতে পাহাড়ে গিয়েছিলাম তখন আসল কিলারকে দেখেছিলাম, সে অনেক মেকআপ করা ছিল, এর মানে কিলার তার আসল চেহারা লুকাচ্ছে। ওয়েল ডিয়ার, রাত্রে রেইন বাসায় যাচ্ছিল তখন কেউ তাকে ফলো করে, রেইন তো তাকে ধরে ধুলা দিতে থাকে। তখন লোকটি বলে আমি পুলিশ অফিসার, তোমার সুরক্ষার জন্য কাং আমাকে পাঠিয়েছে, কারণ তোমার বডিগার্ড শ্যান এখন পুলিশ ইনভেস্টিগেশনে হেল্প করছে। এটা শুনে রেইন অবাক হয় আর মনে মনে বলে শ্যান নিজেকে আমার বডিগার্ড বলে পরিচয় দিয়েছে। এরপর সে বাসায় গিয়ে বান্ধবীকে বলে আমি আগের জন্মে একটা কিউট পরি ছিলাম, কারণ আমাকে যেদিন হিপনোটাইজ করা হয়েছিল তখন আমি আগের জন্মের কিছু ভীষণ দেখেছিলাম। তবে ডিয়ার, ওটা কিন্তু রেইন ছিল না, শ্যান ছিল, কারণ শ্যান তাকে আগের জন্মে পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় বাঁচিয়েছিল। তার এসব কথা রেইনের বান্ধবী বিশ্বাসই করে না। শ্যান যখন বাসায় আসে তখন তার বন্ধু পাল বলে তুমি আর রেইন তো অনেক ক্লোজ হয়ে গিয়েছো। শ্যান বলে তুমি আমার পিছু করছো তাই না? পাল বলে আমরা তো এই দুনিয়া ছেড়ে আমাদের দুনিয়াতে চলে যাব, তাহলে তুমি রেইনের পিছু ঘুরছো কেন? তুমি কি রেইনকে ভালোবেসে ফেলেছো? তবে শ্যান কোনো কথাই বলে না। পাল বলে তুমি রেইনের উপর তীর চালাচ্ছ না কেন, আমি চালিয়ে দিব নাকি? এরপরও শ্যান কিছুই বলে না। ওদিকে রেইন বান্ধবীকে বলে শ্যান আমাকে জড়িয়ে ধরেছিল, এর মানে সে আমার বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। বান্ধবী বলে শ্যান নিজেই তোমাকে বলেছিল সে তোমাকে লাইক করে না, তাই তুমি তাকে জিজ্ঞাসা করো সে রিলেশন নিয়ে সিরিয়াস কিনা। তাই রেইন তখনই শ্যানকে মেসেজ দিয়ে বলে কালকে কাং আমাকে পুলিশ স্টেশনে যেতে বলেছে, তুমি কি পুলিশ স্টেশনে আসতে পারবে আমাকে নিতে? এই মেসেজটা শ্যান দেখে। পরের দিন শ্যান রেইনকে নিতে পুলিশ স্টেশনে যায় আর বলে রেইন এসেছে। কাং বলে রেইনের কাজ শেষ হয়ে গিয়েছে এবং সে চলে গিয়েছে। তখনই রেইন তাকে কল করে, তবে সে রেইনের কল কেটে দেয়। ফোন না ওঠানোর কারণে রেইন গাড়ি নিয়ে নিজেই পুলিশ স্টেশনে চলে আসে এবং ভিতরে বসে সে শ্যানের জন্য ওয়েট করতে থাকে। শ্যান যখন ওখানে আসে তখন সে রেইনকে দেখে লুকাতে থাকে, তবে রেইন তাকে দেখে নিয়েছিল। ওই সময় কাং এর কাছে একটা লোক আসে যার হেলমেট পরা ছিল। সে বলে আপনার পার্সেল এসেছে। কাং যখন ওটা খোলে দেখে ওটার ভিতর 1993 সালের কেসের কিছু পিকচার আছে। ওই পিকচারে সে শ্যানকে পুলিশ ইউনিফর্মে দেখে অবাক হয়ে যায়, বলে একটা মানুষ এত বছর পরও একই রকম দেখতে হয় কিভাবে? শ্যানের তো এতদিন বুড়া হয়ে যাওয়ার কথা। ওদিকে রেইন বাইরে এসে শ্যানকে বলে তোমার আর আমার সম্পর্ক কি? সেদিন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে কেন? শ্যান বলে তোমার পাশ দিয়ে একটা বাইক যাচ্ছিল, তাই তোমাকে বাঁচানোর জন্য এটা করেছিলাম। রেইন বলে এর মানে আমাদের সম্পর্কের কোনো নাম নাই? ওই সময় কাং ওখানে আসে আর রেইন বলে আজ আমি কাংয়ের সাথে বাড়ি যাব। যাওয়ার সময় কাং বলে তুমি শ্যানের থেকে দূরে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করতে পারো, তবে কখনো তাকে ভালোবাসতে যেও না। বাসায় আসার পর সে দেখে শ্যান তাকে গুড নাইট মেসেজ দিয়েছে, এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রেইন শ্যানকে মেসেজ করে মেসেজের রিপ্লাইয়ের জন্য ওয়েট করে, তবে 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও শ্যানের কোনো রিপ্লাই আসে না, তাই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে সে আবারও ফোন চেক করে, কিন্তু এখনো শ্যানের কোনো মেসেজ আসেনি। রেইনের কলিগ বলে তুমি শ্যানকে ভুলে যাও। রেইন বলে আমি চাইলেও শ্যানকে ভুলতে পারছি না। রাত্রে রেইন একা একা হোটেলে বসেছিল, তখনই কাং এসে তার সামনে বসে। রেইন বলে আমি অবাক, কারণ তুমি আমার কাছে আসাতে তোমার কোনো ক্ষতি হয়নি। কাং তার কথা বুঝতে পারে না। আমরা দেখি শ্যান দূরে দাঁড়িয়ে তাদের দুজনকে দেখছিল আর সে তাদের দুজনকে ভালোবাসার তীর মারতে যায়, তবে সে এটা করতে পারে না কারণ সে মনে মনে রেইনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। রেইন খাওয়ার পর অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাং হয়ে যায়। এরপর কাং রেইনকে কাঁধে তুলে তার বাসায় পৌঁছে দিয়ে বান্ধবীকে বলে একে খেয়াল রেখো, এটা বলে সে ওখান থেকে চলে যায়। বান্ধবী যখন মুখ ধুইতে ওয়াশরুমে যায় তখন এই ফাঁকে রেইন বাইরে চলে আসে আর শ্যানকে ভয়েস মেসেজ দিয়ে বলে আমি বাসা থেকে বাইরে চলে এসেছি, তুমি তোমার বাসার অ্যাড্রেস পাঠাও, না হয় আমি কিন্তু এখানে রাস্তায় ঘুমিয়ে পড়বো। শ্যান বাধ্য হয়ে তার বাসার অ্যাড্রেস সেন্ড করে। একটু পর রেইন শ্যানের বাসার সামনে চলে আসে। পরের দিন সকালে যখন রেইনের ঘুম ভাঙে তখন সে দেখে সে নিজের বাড়িতেই আছে। বান্ধবী বলে কালকে রাত্রে তোমাদের কি ঘটেছিল? তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রেইন শ্যানকে বলে আমি আগের জন্মে একটা পরী ছিলাম, এটা বলে সে ওড়ার চেষ্টা করে। তখন শ্যান তাকে ধরে ফেলে। রেইনের এটাও মনে পড়ে যায় যে কালকে রাত্রে সে শ্যানকে কিস করেছিল। এটাতে রেইন খুবই লজ্জা পাইতে থাকে। এরপর দেখি পুলিশ স্টেশনে একটা ম্যারিড কাপল ডিভোর্স নিতে আসে এবং তারা দুজন ঝগড়া করছিল। তখন দূর থেকে শ্যান এটা দেখে এবং তাদের দুজনের উপর ভালোবাসার তীর চালিয়ে দেয়। এরপর ওই কাপল ঝগড়ার জায়গায় একে অপরকে ভালোবাসতে শুরু করে দেয়। এটা দেখে শ্যান স্মাইল করছিল। তখনই পিছনে কাং এসে তার দিকে গান ধরে, বলে তুমি আসলে কে?
তখন আমরা দেখি রাত্রে রেইন যখন শ্যানকে কিস করছিল তখন শ্যান নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে খুবই রোমান্টিক ভাবে রেইনকে কিস করতে থাকে। এটা একটু দূরে বসে চিল দেখে আর বলে শ্যান রেইনকে ভালোবাসে, তবে সে স্বীকার করে না। তবে এই ভালোবাসা না জানি শ্যানের ডানা পুনরায় পুড়িয়ে দেয় কিনা। ওদিকে কাং বলে 1993 সালে যে পুলিশ অফিসার ছিল ওটা তোমার বাবা না, তুমিই ছিলে। আমি এই ফটোর ফরেন্সিক রিপোর্ট দেখেছি, বর্তমানে তোমার ফটো আর তখনকার ফটো একই। শ্যান বলে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এটা আগে চেক করতাম যে পিকচারটা কে পাঠিয়েছে। প্রথম কেসেও ক্লার সুযোগ বুঝে এক পুলিশের সাথে অন্য পুলিশের দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল, এবারও সে এটাই করছে। এরপর কাং এখান থেকে গিয়ে ওই কোরিয়ারওয়ালার খোঁজ নেয়, তবে ওই কোরিয়ার অ্যাড্রেস ফেক ছিল। ওদিকে শ্যান তার বন্ধুদের সাথে বসে ডিনার করছিল। তখন ডং বলে আচ্ছা মানুষ কিস কি জন্য করে? শ্যান তখন বলে তুমি দেখে ফেলেছো তাই না? ডং বলে আমি দেখেছিলাম, তবে ওটা এমন খারাপ একটা সিন ছিল যেটা দেখে আমার রাগ হচ্ছিল। শ্যান ভয় পেয়ে যায়, মনে করে ডং আমাকে আর রেইনকে কিস করতে দেখে নিয়েছে। তখন ডং বলে আমি টিভিতে এই সিনটা দেখেছিলাম, এটা খুবই বাজে সিন ছিল। এটা শুনে শ্যানের মনটা একটু রিল্যাক্স হয়। পরের সিনে দেখি শ্যান রেইনের সাথে দেখা করে। রেইন বলে ওই দিন আমি ড্রাঙ্ক অবস্থায় কিস করেছিলাম, এজন্য আমি অনেক সরি। তবে শ্যান আর বলে না যে সেও কিস ব্যাক করেছিল। এর পরের সিনে দেখি শ্যান যখন পুলিশ স্টেশনে ছিল তখন ওখানে আজব একটা মেয়ে এন্ট্রি নেয়। এটা দেখে সবাই তো ভয় কাঁপতে থাকে, তবে এটা আর কেউ না বরং আমাদের হিরোইন রেইন। এরপর তারা তিনজন মিলে 1993 সালের কেস ইনভেস্টিগেশনের একটা জায়গায় যায়। শ্যান বলে এই বাড়িতে আমি আগে থাকতাম। কাংকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি আর রেইন ভিতর থেকে আসতেছি। তারা ভিতরে চলে গেলে ওখানে একটা বুড়ি আসে আর কাংকে বলে আমি এখানে 40 বছর ধরে আছি। এই বাড়িতে আগে 3টা ছেলে থাকতো। এরপর বুড়ি ওই 3টা ছেলের ফটো কাংকে দেখায়। এই ফটো দেখে কাং তো পুরো হ্যাং হয়ে যায়। বুড়ি বলে তাদের সাথে সাদা একটা কুকুর থাকতো, তার নাম চিল। কাংয়ের তখন মনে পড়ে শ্যান রেইনের হসপিটালে যে কুকুরটি নিয়ে গিয়েছিল এটা সেই কুকুর। তবে এটা কিভাবে সম্ভব? 40 বছর আগেও কাং যেমন ছিল তেমনই আছে এবং তার কুকুরটিও। তবে এই বিষয়ে সে শ্যানকে কিছুই বলে না। বাসায় আসার পর চিল শ্যানকে বলে তুমি আর রেইন কিস করেছিলে, আমি দেখেছিলাম। শ্যান বলে হেড বলেছিল আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আমার পাখা জ্বলে যাবে, তবে এখনো আমার কিছুই হয়নি। এর মানে রেইন কি সত্যিই পরি নাকি? পরের সিনে দেখি ওই কিলার গুম হয়ে যাওয়ার মেয়েটির ব্যাগ খুললে ব্যাগের ভিতর রেইনের নাম্বার পায়। আমরা তো জানি হোটেলের ভিতর রেইন ওই মেয়েটিকে নাম্বার দিয়েছিল, তাই কিলার রেইনকে ফাঁসানোর জন্য ওই মেয়েটির নাম্বার দিয়ে রেইনকে মেসেজ করে আর বলে আমাকে বাঁচাও। এটা দেখার পর রেইন ওই মেয়েটিকে বাঁচাতে চলে যায়। কিছু সময় পর কাং তার কলিগকে বলে গুম হয়ে যাওয়ার মেয়েটির ফোন অন হয়েছিল কিনা দেখো। কলিগ বলে ওর নাম্বার তো একটু আগেই অ্যাক্টিভ হয়েছিল এবং সে রেইনকে মেসেজও করেছে। কাংয়ের বুঝতে বাকি থাকে না রেইন বিপদে আছে, তাই সে ছুটে যায় রেইনকে বাঁচাতে। তখনই শ্যান পুলিশ স্টেশনে আসে আর সেও এটা শুনে রেইনকে বাঁচাতে ছুটে যায়। ওদিকে রেইন যখন ওই জায়গায় যায় তখন কিলার তার উপরে বাজেভাবে আক্রমণ করে দেয়, তাকে শেষ করেই দিবে। তখনই ওখানে পুলিশ চলে আসে আর কিলারটা ওখান থেকে পালিয়ে যায়। এরপর রেইনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ওদিকে শ্যান যখন ওখানে পৌঁছায় তখন সে ওখানে একটা ডেড বডি দেখে খুবই ঘাবড়ে যায়। তবে যখন দেখে এটা রেইন না তখন তার মনটা ঠান্ডা হয়। হসপিটালে রেইনের যখন জ্ঞান ফিরছিল তখন তার আগের জন্মের কিছু স্মৃতি মনে পড়ে। সে দেখে রাজমহলের সিপাহীরা তাকে তীর মেরে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তবে একটা ডানাওয়ালা ছেলে এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। তার এটাও মনে পড়ে সে আগের জন্মে শহীদ ছিল। তখনই ছোট্ট একটা পরী এসে তাকে বলে তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে পেতে চাও তাহলে একটা ফুলের পাপড়ি তোমার আঙ্গুলের উপরে ধরো, এরপর সামনে যাকে দেখবে সে তোমার বয়ফ্রেন্ড। রেইন যখন পাপড়ি আঙ্গুলের উপরে রাখে তখন সে সামনে শ্যানকে দেখে। তখনই রেইনের পুনরায় জ্ঞান ফিরে আসে এবং শ্যান তার নিকটে বসানো ছিল। রেইন বলে তাহলে ওই পরীটা আমি ছিলাম না, তুমিই ছিলে। এটা শুনে শ্যান তো অবাক হয়ে যায়। ওদিকে কাং ওই ফটো নিয়ে শ্যানের বাসার সামনে আসে। তখনই শ্যানের বন্ধুদের দেখে কাং তো অবাক হয়ে যায়, বলে এরা আসলে কারা? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি 500 বছর আগে শ্যান সুহির উপর তীর চালিয়েছিল, তবে ওই ছোট্ট পরীটা তীর ঘুরিয়ে শ্যানের বুকে মেরে দিয়েছিল, যার কারণে শ্যান সুইকে ভালোবেসে ফেলেছিল। আর ভালোবাসার জন্য শ্যান তার ডানা পুড়িয়ে ফেলেছিল, কারণ সে সুইর কাছে যেতে চেয়েছিল। এরপর সুহির বিয়ে প্রিন্সের সাথে হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের দিন সুই খুশি ছিল না, কারণ সেও শ্যানকে ভালোবাসত। বিয়ের দিনই প্রিন্সের মা সুইকে মারার জন্য লোক ভাড়া করে। গুন্ডারা সুহির উপরে তীর চালিয়ে দেয়। শ্যান ছুটে গিয়ে সুইকে বাঁচায়। এরপর ছোট্ট পরীটা সুইর সাথে দেখা করে আর বলে তুমি যদি শ্যানকে পেতে চাও তাহলে ওই পাহাড় থেকে পড়ে নিজেকে শেষ করে দাও। এটা করলে তুমি পরের জন্মে শ্যানকে আপন করে পাইবা।
সুই ওই ছোট্ট পরীর কথা শুনে পাহাড় থেকে লাফ দেয় এবং নিজেকে শেষ করে দেয়। হেড তখন শ্যানকে নিয়ে সুইর ডেড বডি দেখায় আর বলে, যতদিন তোমার পাখা ঠিক হবে না ততদিন তুমি যে মেয়েকে ভালোবাসবে সেই মেয়ের মৃত্যু হয়ে যাবে। সুইর আবারও জন্ম হয়, এই জন্মে সে মিন ছিল এবং শ্যানের সাথে তার রিলেশনও হয়েছিল। তবে শ্যানের ডানা এখনো ঠিক হয়নি, তাই হেডের কথা মতো মিনও মারা গিয়েছিল। মিন মারা যাওয়ার পর হেড বলে, আমি তোমাকে বলেছিলাম না তোমার ডানা ঠিক না হওয়া পর্যন্ত তুমি কোনো মেয়ের সাথে রিলেশন করতে পারবে না? এটা আমি তোমার ভালোর জন্য বলেছিলাম, এটাই তোমার জন্য ভালো হবে। যাই হোক, বর্তমানে সিন দেখি শ্যান তার আগের গার্লফ্রেন্ড মিন এবং বর্তমান রেইনের ডিএনএ রিপোর্ট দেখার জন্য একটা ডক্টরের কাছে স্যাম্পল দিয়েছিল। ডক্টর ওটা রিপোর্ট বের করে শ্যানকে দিয়ে দেয়, তবে সে যখন খুলতে যায় তখন তার হাত অদৃশ্য হয়ে যায়। এটা কাং দেখে ফেলে আর ভয় পেয়ে যায়। পুনরায় শ্যানের হাত ফিরে আসে এবং সে রিপোর্ট নিয়ে ওখান থেকে চলে যায়। বাসায় গিয়ে সে যখন রিপোর্ট দেখে তখন সে কনফার্ম হয়ে যায় এটাই সহি, যে পরের জন্মে মিন ছিল এবং এই জন্মে রেইন হয়ে তার কাছে এসেছে। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে রেইনের সাথে দেখা করতে ছুটে যায়। ওদিকে রেইনের আজ 1000 দিন ক্ষমা চাওয়া পূরণ হয়ে যাবে এবং আজ তার সামনে তার ভালোবাসার মানুষটা আসবে। শেষবারের মতো সে গডের কাছে ক্ষমা চায়। তখনই ওখানে শ্যান চলে আসে আর তাকে দেখে রেইন তো অবাক হয়ে যায়। শ্যান তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ রেইনই তার সেই সুহি আর মিন, আর ওই তান্ত্রিকের দেওয়া কথাও সত্য হয়ে যায়। এরপর আমরা কিছু সময় আগের সিন দেখি, রেইনের কাছে কাং এসেছিল আর বলেছিল শ্যান কোনো মানুষ না, আমি দেখেছি তার হাত অদৃশ্য হয়ে গিয়েছিল। এখানেও কাং আসে আর দূর থেকে তাদের দুজনকে একে অপরকে জড়িয়ে ধরেছে, এটা দেখে সে খুবই জেলাস হয়ে যায়। বাসায় গিয়ে রেইন বলে, তুমি কোনো এলিয়ান নাকি ভূত? কাং বলেছে, তোমার হাত নাকি অদৃশ্য হয়ে গিয়েছিল, তুমি যাই হও না কেন আমি সারা জীবন তোমারই থাকবো। পরের দিন শ্যান রেইনকে নিতে যায়। রেইন আজ একটু বেশি সাজুগুজু করেছে, এজন্য তাকে দেখে শ্যান তো চোখই ফেরাতে পারছিল না। রেইন বলে, তুমি আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছ, তুমি তোমার দুনিয়ায় ফিরে গেলে কতদিন পর ফিরে আসবা? শ্যান বলে, 1 সপ্তাহ বা 1 মাস। রেইন বলে, এতদিন আমি তোমার জন্য ওয়েট করে নিব, তবে এর বেশি কিন্তু আমাকে ওয়েট করাবে না। ওদিকে আমরা পার্লার চিলকে দেখি তারা দুজন গায়েব হয়ে যায়। এদিকে ডেটিং একাডেমিতে ডংও গায়েব হয়ে যায়। রেন তার ক্লিনিক থেকে বের হয়ে দেখে এখানে শ্যানের গাড়ি আছে, তবে শ্যান নেই। সে খুবই ভয় পেয়ে যায়, আমার শ্যান মনে হয় অদৃশ্য হয়ে গিয়েছে। তখনই শ্যান ওখানে চলে আসলে রেন ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। শ্যান বলে, আমি যতদিন দুনিয়াতে আছি আমরা দুজন একসাথেই কাটাবো। পরের দিন সকালে রেইনের ঘুম ভাঙলে সে তার সামনে শ্যানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখি শ্যানের নিকট হেড আসে এবং তাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি রেইনের থেকে দূরে থাকো, তুমি খুব শীঘ্রই দেবতাদের দুনিয়াতে চলে যাবে। শ্যান বলে, আমি পৃথিবী ছেড়ে যাব না। হেড বলে, এবার ওটা ঘটবে যেটা 500 বছর আগে তোমার জন্য ঘটতে পেরেছিল না, মানে সুহির মৃত্যু। ওয়েল ডিয়ার। পরের দিন রেইন শ্যানকে একটা পার্কে নিয়ে যায় আর বলে, এই পার্কের কথা তোমার মনে আছে? আগের জন্মে আমি যখন মিন ছিলাম তখন আমি আর তুমি এখানে বহু সময় কাটিয়েছিলাম। এরপর শ্যান রিং বের করে এবং রেইনকে পরিয়ে দিয়ে তাকে প্রপোজ করে। এরপর তারা দুজন একে অপরকে খুবই রোমান্টিক ভাবে কিস করে। বাসায় গিয়ে শ্যান সিলের কাছে একটা কাঁচের বক্স দেয়, বলে সময় হলে তুমি এটার উপর তীর মারবে। কিছুটা পর চিল বুঝতে পারে তীর চালানোর সময় এসেছে, তাই সে নিশানা করে তীর চালিয়ে দেয়। আমরা দেখি ওই তীরটা শ্যানের বুকে গিয়ে লাগে। শ্যান বুক থেকে ওই তীরটা বের করে ওই সিলটা ভেঙে দেয়। এখন শ্যান মুক্ত হয়ে গিয়েছে, সে আর অদৃশ্য হয়ে যাবে না। ওদিকে রেইন বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে বসেছিল। ওই গাড়িতে সিরিয়াল কিলার বোম লাগিয়ে রাখছিল। কয়েক সেকেন্ড পর ওখানে বহু বড় একটা ব্লাস্ট হয়। কাং তার সামনে গাড়ির ভিতর রেইনকে জ্বলতে দেখে সে পুরাই থমকে যায়। তখনই আমরা উপরে তাকালে দেখি শ্যান তার বহু বড় ডানা মেলে রেইনকে বাঁচিয়ে নিয়েছে, তার কোনো ক্ষতি হয়নি। তখনই সিরিয়াল কিলারকে দেখি, এসব দেখে সে ভয়ে ওখান থেকে পালাতে থাকে। তবে শ্যান তার 2 ডানা মেলে কিলারের পিছু করে। এরপর কিলার আর শ্যানের ভিতর ফাইট শুরু হয়। একটা পর্যায়ে কিলার শ্যানের পিঠ দিয়ে চাকু ঢুকিয়ে দেয় আর শ্যান কিলারটিকে উঁচু বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। নিচের রডের উপরে পড়ে কিলারের শরীরটা ওখানেই গেঁথে যায় এবং ওখানেই সে খতম হয়ে যায়। রেইন ছুটে আসে শ্যানের কাছে আর প্রচন্ড কান্না করতে থাকে। ওদিকে শ্যানের সব বন্ধুরা এই দুনিয়া ছেড়ে চলে যায়। পরের দিন আমরা রেইনকে দেখি সে শ্যানের রুমে এসে তার কথা মনে করে প্রচন্ড কান্না করতে থাকে, কারণ যাকে পাওয়ার জন্য সে কতবার জন্ম নিয়েছে সে তাকে ছেড়ে চলে গিয়েছে। কাং প্রতিদিন রেইনকে বুঝাতে তার বাসায় আসে, তবে কোনোদিনও সে দরজা খোলে না। কিছুদিন পর রেইন দরজা খোলে এবং তার সাথে বাইরে যায়। কাং বলে, আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকবো। এরপর থেকে রেইন রোজ ওই পাহাড়ে যেত আর গডের কাছে প্রার্থনা করতো শ্যানকে ফিরিয়ে দেওয়ার জন্য।
একদিন সে প্রার্থনা করছিল, তখন পিছন থেকে কেউ এসে তাকে রেইন বলে ডাক দেয়। রেইন অবাক হয়ে পিছু মুড়ে দেখে এটা শ্যান। সে তার কাছে গিয়ে তাকে ছুঁয়ে বলে, তুমি কি সত্যিই আমার শ্যান? শ্যান বলে, আমি আবারও জন্ম নিয়ে ফিরে এসেছি, কারণ তুমি আমার জন্য অনেক প্রার্থনা করেছো। তবে আমি এখন আর কোনো দেবতা নেই, আমি সাধারণ মানুষ হয়ে ফিরে এসেছি। এটা শুনে রেইন খুশি হয়ে শ্যানকে জড়িয়ে ধরে। কিছু বছর পরে সিন দেখি শ্যান আর রেইন বিয়ে করে নিয়েছে এবং তাদের কিউট একটা মেয়েও হয়েছে। শ্যান বসেছিল, রেইন তার কোলে মাথা রেখে শুয়েছিল। আর এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আচ্ছা ডিয়ার, সবাই কমেন্ট করে বলো তো, ভালোবাসার গড কি তোমাদের সবার বুকে তীর মেরেছে নাকি এখনো মারেনি? সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার বলো, আজকের ড্রামার গল্পটি তোমার কাছে কেমন লেগেছে? সবাই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করব। এই ড্রামাটির কিন্তু সিজন 2ও আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। পার্ট 2 মনে করো না, জন্য সিজন 2 এর কথা বলতেছি। তো ডিয়ার, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।